করতেছো তুমি এখানে বইসা? এই যে জুতোটা ছিঁড়ে গেছে, জুতোটা একটু জোর লাগিয়ে দিছি। জুতা জোড়া লাগাইতেছো? এখন কি ভাই এটা দিব? দাম কত রাখবেন? ভাই একদম 2,500 টাকা লাগবে, 1 টাকা কম হবে না। কি কোন ভাই, 2,500 টাকা কমায় রাখেন না ভাই। না না ভাই, এটা ইন্ডিয়ান মাল, অনেক গর্জিয়াস মাল, এটা কম হবে না, 1 টাকা কম হবে না। তোমার কি পছন্দ হয়েছে? হ, পছন্দ হইছে। আচ্ছা ঠিক আছে ভাই, দেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, না এই টাকাটা নেন। চলো। কইতাছি তোমার লেগে জুতা নিলা না? আরে না, আমার আছে না জুতা। চলো। চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো, চাটা খেয়ে তারপর জুতাটা সেলাই করো। আচ্ছা যাও, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা। কি করতেছো তুমি এখানে? আরে শার্টটা একটু ছিঁড়ে গেছে দিক দিয়া, একটু সেলাই করে নিতেছি। শার্ট সেলাই করতেছো? তোমার এই পছন্দের 3 পিসটা নিয়ে আইছি। কোন থ্রি পিস? আর ওই দিন মার্কেটে যা তুমি পছন্দ করলে না একটা 3 পিস, ওইটা। কি কও তুমি? 3,500 টাকা দিয়ে তুমি ওই থ্রি পিসটা নিয়ে আইছো? তোমার কাছে না টাকা নাই? আরে আজকে বেতন পাইছি না। বেতন পাইয়া কি আমার লেগে থ্রি পিসটা নিয়েই তৈব? আরে তুমি ওই দিন পছন্দ করছো, আর আমার কাছে তো টাকা ছিল না ওই দিন। এর লেগে চিন্তা করছি বেতন পাইছি, 3 পিসটা নিয়ে যাই। দেখো তো 3 পিসটা তোমার ওই পছন্দের ওইটাই কিনা। হ, ওইটাই তো নিয়ে আইছো। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখো, ঘরে ঢুকো, ভাত খাও। আচ্ছা চলো। চলো। ভাইয়া, কিরে, বলবি কিছু? তুমি তো বলছিলে আমাকে কম্পিউটার কেনার জন্য টাকা দিবা। আমার তো সফটওয়্যারের কাজটা শিখতে হবে ভাইয়া। টাকাটা তো পুরোটা জোগাড় হয় নাই, আমার কাছে মাত্র 30,000 টাকা আছে। ভাইয়া আমি তো কথা বলছি, কম্পিউটার বানাতে 60,000 টাকা লাগবে। একটু কমার সময় করা যায় না? ভাইয়া আমি সফটওয়্যারের কাজ করবো তো, এই জন্য কনফিগারেশনটা ভালো লাগে, এই জন্য কম টাকা দিয়ে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি অফিস থেকে আসি, তারপর আমি তোর সাথে কথা বলবো এই ব্যাপারে। দেখি আমি টাকা ম্যানেজ করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে। আগামী সপ্তাহে আমার বোনের বিয়ে, তো ফ্যামিলির সবাইকে নিয়ে চলে আসবেন, কিন্তু কোনো বাহানা কিন্তু চলবে না। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ অবশ্যই আসবো। আচ্ছা ভাই, আমার অনেক জায়গায় দাওয়াত দিতে হবে, তো তাহলে রেখে দেই। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে বন্ধু আইসস? হ্যাঁ, লেট হয়ে গেল রে। না না, সমস্যা নেই বন্ধু। আচ্ছা আচ্ছা, ধর এইখানে, আর এইখানে তুই যা যা চাইছস সব আছে। আচ্ছা বন্ধু, তুই কিছু মনে করিস না, আমি কালকে সবকিছু ওয়াশ করে আইনা তোলে দিয়ে যাবো মনে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আচ্ছা। হ্যাঁ কই, আমি রেডি, চলো। রেডি? কি কি হয়েছে? তুমি সব কি পরেছো? কেন, পোশাক পরেছি। স্যান্ডেল, পুরানো পোশাক, এসব কি? আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি। আমি এই পোশাক পরেই যাব। কেন তুমি এই পোশাক পরে যাবে? তোমার কি পোশাক নেই? তুমি যদি তোমার বন্ধুর কাছ থেকে ধার করে পোশাক কিনে বিয়ে বাড়িতে যেতে পারো, তাহলে আমার এই পুরান পোশাক পরে যেতে কোনো সমস্যা নেই। আরে আমার পোশাক নাই দেখি তো আমার বন্ধুর থেকে এটা নিয়ে এসেছি, এটা কি আমার অপরাধ নাকি? অবশ্যই অপরাধ। আমি তোমাকে শুধু দেখছি, তুমি একটা ছেঁড়া জুতা পায়ে দাও, তোমাকে একটা শার্ট কিনতে বলে, একটা জুতা কিনতে বলে তুমি সেটা কিনো না, আর ফ্যামিলির সবাইকে সবকিছু কিনে দিচ্ছ তুমি। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি বুঝতে। আমি সংসারের বড় ছেলে, তার মাথায় অনেক বোঝা। সেই ছোটবেলায় বাবা মারা গিয়েছে, 2 ভাই 1 বোন, দিন রাত খেটে তাদেরকে মানুষ করেছি। অভাব কি জিনিস তাদেরকে বুঝতে দিইনি। তোমার কথা যদি বলি, তোমার বাবা এলাকায় একজন সম্মানী ব্যক্তি, টাকা পয়সা কোনো কিছুরই কোনো অভাব নেই, কিন্তু তারপরেও তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো। সেই তুলনায় আমি তোমাকে কিছুই দিতে পারছি না। তারপর আমি চেষ্টা করছি আমার সামান্য উপার্জন থেকে তোমাকে একটু ভালো রাখতে। তোমরা সবাই যদি খুশি থাকো, আনন্দ পাই। শোনো, আমি সবই বুঝতে পারছি। আমার জন্য যদি তুমি কোনো জিনিস কিনো, আগে তোমার জন্য কিনবে, তারপর আমার জন্য কিনবে। আচ্ছা ঠিক আছে, কিনবো। এখন অন্তত তুমি যে পোশাকটা চেঞ্জ করে আসো, দেরি হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে। আচ্ছা ঠিক আছে। সংসারের বড় ছেলেরা এমনই হয়,
নিজের আনন্দগুলোকে বিসর্জন দিয়ে ফ্যামিলির প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটায়। তোর বাবা খা। বাবা, ভাই যাবেন নাকি? একটু দেরি হইব, বাচ্চারা ভাত খাওয়াইতেছি তো। ও আচ্ছা, বাচ্চারা ভাত খাওয়াচ্ছেন। হ্যাঁ ভাই। না, আমি প্রায় সময় দেখি আপনাকে এখানে বাচ্চারে ভাত খাওয়ান, ওর সেবা যত্ন করেন গাড়িতে বসে। বাচ্চার মা নাই? ওর মা ওরে ফালা থিয়া চলে গেছে। বাচ্চা ফালায় মা চলে গেছে? হ্যাঁ ভাই। কারোর সাথে চলে গেছে না এমনি চলে গেছে? অন্য কারোর সাথে না চলে গেলে বাচ্চা ফালা থিয়া কই যাইব? ছোট্ট একটা বাচ্চা, কি ফুটফুটে, খোঁজ খবর নেয় না ফোন টোন দিয়ে? ফোন দেয় ভাই, খোঁজ খবর নেয়। ফোন দিয়েই খালি বাচ্চাটা নিয়ে যেতে চাই। আমি তো ভাই ওরে দিয়া থাকতে পারুম না। বলছিলাম আপনি বাচ্চার মায়ের সাথে দেখা করেন, দেখা করলে একটা সমাধানে চলে আসবে। দেখা করতে পারুম, কিন্তু আমার বাচ্চা দিতে পারুম না। সমাধান কি হবো সেটা আমি জানি না ভাই। দেখেন ভাই, স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় অনেক ভুল বোঝাবুঝি হয়, নিজেদের মধ্যেই সমাধান করতে হয়। হয়তো আপনাদের মধ্যে এরকম কিছু হয়েছে, হয়তো দেখা করে কথা বলেন, একটা সমাধানে চলে আসতে পারে। আপনি যেহেতু কইছেন, তাহলে কালকে বিকালে ওর মার সাথে দেখা করি। আপনি একটু থাকেন ভাই। ঠিক আছে, আমি থাকবো। আপনি তাহলে একটু বসেন, আমার পোলার খাওয়া শেষ, আপনাকে আমি নিয়ে যাই। ঠিক আছে, খাবার শেষ হলে আমাকে একটু পৌঁছে দেন। আচ্ছা বাবু, একটু পানি খাও, ধরো। জরিনা, স্যার, আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন। তার মানে কি উনি কি তোমার হাজবেন্ড? ছিল। ছিল মানে? ওনার যে একটা বাচ্চা, এর মা কি তুমি? হ্যাঁ স্যার, আমার বাচ্চা। তোমাদের মধ্যে কি ছাড়াছাড়ি হয়েছে? না স্যার। কি ঘটনা হয়েছে একটু খুলে বলবে? তাহলে শুনেন, তুমি যে আমার চাকরির কথা কও, আমি তো কোনোদিন চাকরি বাকরি করি নাই। আমি কি চাকরি করবো? আমার এই বাসা থাকতে হইলে না তোর কাম করে খাইতে হইব। আগে তো তুমি এমন কথা কও নাই। এখন আমি আমার সবকিছু ফালাইয়া তোমার কাছে আইছি, আর এখন তুমি পোল্ট্রি নিয়ে নিলা। আমার বোঝা হয়ে গেছে, তোমার আসল রূপ আসল চরিত্র সব প্রকাশ হয়ে গেছে। তুমি যে এত নিকৃষ্ট, এত খারাপ, আমি আগে বুঝিনি। আমি খারাপ? এই মাগি, আমি খারাপ? খারাপ তো তুই। তুই যদি ভালো হতি, আর এক ভাতারে ঘর ছাইরা না তুই আমার কাছে আইতি না। আমার কাছে আইসিস ভালো সাজদে না? তোকে মতো মাগি গো না আমার ভালো করে চিনা আছে। যখন তোকে অন্য পুরুষরা লোভ লালসা দেখাইবো না, তখন তোরা আমার থুয়ে অন্য বেটার লগে যাবি গা। এখন আমার কাছে ভালো সাজদে আইসস? আল্লাহ তোমাকে হেদায়ত করুক। তুমি যে এত নিষ্ঠুর, এত পাষাণ, আমি আগে বুঝি নাই। আমি আমার সোনার সংসার ফালাইয়া আমি তোমার কাছে আইছি, আর তুমি আমার দিয়া কাম করাইবা, আর তুমি ঘরে বইয়া খাইবা। কেন তুমি কাম করতে পারো না? আমি কি তোরে বিয়া করছি কাম করার লিগা? আমি ঘরে বয়া বয়া খামু, তুই কাম করবি। আমার যদি কামই করে খাইতে হয়, তাহলে আমি তোমার কাছে থাকুক কেন? আমি একাই থাকতে পারি। একা থাকবি না? থাকবি তো আমার সাইরা অন্য লাঙ্গের কাছে যাবি? আল্লাহ, আমি মনে হয় আমার জীবনের সব থেকে বড় ভুল করছি, আর এই ভুলের প্রায়শ্চিত্ত আমার সারা জীবন দিতে হইব। থাকো তুমি তোমার মতো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমারে মোতালেব স্যার পাঠাইছে একটা কাজের লেগা। আচ্ছা, মোতালেব সাহেব পাঠাইছে আপনাকে? কাজ করেছেন কোথাও এর আগে? না স্যার, আমি নতুন। না না, এখানে নতুন লোক আমি রাখি না, নতুন লোকের এখন কাজ নেই। এমনিতেই অনেক বেশি হয়ে গেছে নতুন লোক আমার এখানে। আপনি প্লিজ যান বোন, আমার এখানে কাজ নাই। স্যার, আমি খুব বিপদে আছি স্যার, আমার একটা কাজের খুব প্রয়োজন। ছাড়েন, আপনি পাও ছাড়েন, উঠেন। আমার কিছু শর্ত আছে, আপনি মানতে পারবেন তো? জি স্যার, কোন? আমার এখানে প্রোডাকশন ছাড়া কোনো বেতন হবে না। আপনি যতদিন কাজ শিখতে না পারবেন অতদিন কিন্তু কোনো টাকা দেওয়া হবে না। রাজি আপনি? ঠিক আছে স্যার। আর আশা করছি আপনার কাজের খুবই আগ্রহ, আপনি খুব অল্প সময় কাজ শিখতে পারবেন। আপনাকে 5 দিন টাইম দেওয়া হলো, 5 দিনের মধ্যে কাজ শিখা আপনি প্রোডাকশন দিবেন, পারবেন তো? জি স্যার, পারবো। যান তাহলে কালকের থেকে কাজে জয়েন করেন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি লজ্জিত, তার কারণেই আমি তার কাছে ফিরে যেতে পারলাম না। আমি সুখের আশায় আমার সাজানো সংসার ভেঙে আমি চলে গিয়েছিলাম। উনি আমাকে খারাপ রাখে নাই স্যার, কিন্তু আমিই বুঝি নাই। আর যে কুলাঙ্গার আমায় নিয়ে গেছিল স্বপ্ন দেখিয়ে, সে ভালো নয় স্যার। আমি অনেক পরে জানতে পারি। তারপর থেকেই
আমি আমার একাকিত্ব জীবন শুরু করেছি স্যার। তুমি যেহেতু তোমার নিজের ভুলটা তুমি বুঝতে পেরেছো, আমি আর কি বলবো। দেখো বোন, তোমাদের কাছে আমার বিনয়ের সাথে একটা অনুরোধ থাকবে, তোমরা এই কাজগুলো আর কইরো না। তুমি সুখের জন্য আরেকজনের কাছে গিয়েছো, সে পেরেছে তোমাকে সুখ দিতে, তুমি তাকে ছেড়ে আরেকজনের কাছে যাবে, সেও পারবে না। আসলে সুখ কোথায় আছে সেটাই তোমরা জানো না। শোনো বোন, অট্টালিকা টাকা পয়সার মধ্যে সুখ নেই। সুখ হচ্ছে সেখানে যে মানুষটা তোমার চোখের পানি দেখে তার চোখের পানি পড়বে এবং তোমার চোখের পানি মুছে দিবে, সেখানে হচ্ছে সুখ, সেখানে হচ্ছে ভালোবাসা। আমি একটা ছোট্ট অনুরোধ করবো তোমাকে, তুমি কি রাখবে? জি স্যার, বলুন। তোমরা আবার নতুন করে সংসারটা শুরু করো, কি বলেন ভাই? আমার ছেলের মুখের দিকে তাকা, আমি সব মেনে নিতে রাজি আছি। ঠিক আছে ভাই, ঠিক আছে। বললাম তো আপনাকে একটা সমাধান খুঁজে পাবেন, পেয়েছেন তো? হ্যাঁ ভাই, খুশি হয়েছে অনেক। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ ভাই। তোদের তথ্যে যদি ভুল হয় তাহলে এই যে তোদের তিনোটার চামড়া দিয়ে না আমার পায়ের জুতা বানাবো। সাথী, করার আমি করবো, ঠিক আছে? পেস্টটা লাগাবো, তোরা খালি চুপ করবি, দেখবি কেমনে পেস্টটা লাগাই। তুই পারবি এটা করতে? আর পারবো না মানে? ঠিক আছে, কি কর, পারবো না, চল। আসসালামু আলাইকুম আব্দুল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাদবার সাহেব, আজকে তো আপনার মাইয়াই পুরো একদম দিতে। আর থাম থাম থাম, আমি কইতেছি। মাদবার সাহেব, ব্যাপারটা হয়েছে কি, মানে ওই আমাকে ওই দক্ষিণ পাড়ার মোস্তফা আছে না, মোস্তফার সাথে দিনে দুপুরে ওই ট্রলারে বইয়া কেমনে যে কই এমনে সি 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 আপনার আর মান সম্মান রইল না। গালাটুলি করতে দেবো মাদবার সাহেব, একদম ওপেন। গেরিঙ্গি, তোর মাথা ঠিক আছে? তুই সঠিক তথ্য জানে তারপরে কথা বলতেছিস আমার লগে? এই যে একদম আপনার সাথে মাদবার সাহেব, জানতাম আমার কথা বিশ্বাস করবেন না, নিজের সাথে গিয়ে দেখে নেন। তোদের তথ্য যদি ভুল হয় তাহলে এই যে তোদের তিনোটার চামড়া দিয়ে না আমার পায়ের জুতা বানাবো। আমি ইয়াকুব মাতাব্বর। চল। আচ্ছা ঠিক আছে মাদ্দার সাহেব, চলেন। চলেন। দেখো, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, বাট আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কি করবো বলো? তুমি তো আমার ব্যাপারটা সবই জানো। তোমার বাবা আমাদের এই সম্পর্কটা কখনোই মেনে নিতে পারছে না। কারণ হচ্ছে তোমার বাবা এলাকায় একজন মাতব্বর, তোমার বাবার অনেক টাকা পয়সা, অনেক দাম দিয়ে। আর তুমি তো জানো আমার অবস্থা, আমার বাবা একজন গ্রামের একজন কৃষক, সেখানে আমি একজন কৃষকের ছেলে। ঠিক আছে, আমি পড়াশোনা করছি, আমি গ্রাজুয়েট, ঠিক আছে, কিন্তু এখন আমি ভালো একটা চাকরি করতে পারছি না। আমি ট্রাই করছি, আমার জায়গা থেকে অনেক ট্রাই করছি, এখন কোনো কিছু করা সম্ভব না আমাদের। সাথী, তুই এসব কি শুরু করেছিস? হ্যাঁ, কি শুরু করেছিস? তুই আমার মান সম্মান নিয়ে খেলা করছিস, আমার মান সম্মান সব ধুলিয়ে মিশিয়ে দিচ্ছিস। তুই ইয়াকুব মাতাব্বরের মেয়ে হয়ে তুই একটা কৃষকের ছেলের সাথে সম্পর্ক করতে গিয়েছিস। হ্যাঁ, আর এই যে ছেলে, তোমার বাবা একটা আদর্শ কৃষক ছিল, তোমার বাবা জাতীয় পুরস্কার পেয়েছে কৃষক হিসাবে। তুমি তো তোমার বাবার মতো হতে পারোনি। হ্যাঁ, তোমার বাবা তোমাকে লেখাপড়া করিয়েছে, তুমি লেখাপড়া করবে, তুমি তা না করে তুমি আমার মেয়ের সাথে পড়তে শুরু করে দিচ্ছ। হ্যাঁ, আমার মেয়ের সাথে। বাবা, ওর কোনো দোষ নেই, আসলে আমরা দুজন দুজনাকে পছন্দ করি। চুপ, আর একটা কথা বলবি না। গরিবের সাথে কখনো ধনীর সম্পর্ক হতে পারে না, কখনোই না। কাকা, আপনি মানুষকে ছোট বড় করে দেখছেন কেন? আপনিও মানুষ, আমিও মানুষ, আল্লাহ চাইলে বহুত কিছু হতে পারে। দেখেন কাকা, আজকে আপনি অনেক ধন সম্পত্তির মালিক, আল্লাহ চাইলে একদিন আমার হতে পারে, আমার বাবারও হতে পারে। আমি আপনার মেয়েকে ভালোবাসি, এটাই সত্য। আপনার মেয়েকে একদিন আমার ঘরে বউ করে নিব, এইটাও আমার ওয়াদা। চল। না বাবা, আমি যাবো না, বাবা ছাড়ো আমাকে তুমি। মুস্তফা, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি কাকা, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা। মুস্তফা, আসলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। মানুষকে এভাবে ছোট করা আসলে ঠিক না, এতে আল্লাহ তাআলা বেজার হন। আর ধন দৌলত টাকা পয়সা এটা চিরজীবন মানুষের থাকবেও না। তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছ,
সাথীও পড়াশোনা করেছে, তোমরা দুজন দুজনকে যেহেতু পছন্দ করো, তাই তোমাদের পছন্দকে আমি আর অবহেলা করতে পারলাম না। মুস্তফা, কাকা, আপনারা মুরব্বীরা যে সিদ্ধান্ত নেবেন আমি সেটাতেই রাজি।